বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ কিংবা প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা টুডে সিলেট এবং এলটিভির পর্দায় সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান নিচ্ছি 8 নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। এই মুহূর্তে আমরা অবস্থান নিয়েছি, আর আজকে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে হাওরের বর্তমান পরিস্থিতি। আপনারা জানেন, অগ্রহায়ণ মাসের, অর্থাৎ আমরা এই যেটা সিলেটি ভাষায় বলা হয় আগন মাসের দান, আসলে বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে কিন্তু খাটার সিজন পড়ে গেছে, খাটার একটা জুম লাগে গেছে। কিন্তু আমরা 7 নং ওয়ার্ড ওখানে এটা তেমন একটা ফরছে না। আশা করা যায় 7-8 দিনের ভিতরে একটা জুম পড়ে যাব। আমরা আজকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে এখানে হাওরের পরিস্থিতি আমরা আপনার সামনে একটু তুলিয়ে ধরার চেষ্টা করবো, এবং ধানের ফসল কেমন হয়েছে আমরা একটু আপনারা দেখানোর চেষ্টা করবো। যেখান থেকে এই মুহূর্তে টুডে সিলেট এবং এলটিভির পর্দায় সংযুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি সঙ্গ দিচ্ছি। মুজাহিদ আহমেদ সাথে রয়েছেন সহকারী লায়েক আহমেদ, আমার সাথে সঙ্গ দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে লাইভে সংযুক্ত রবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আসলে আজকের এই লাইভটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে অনেক বাইরে আমাদের প্রবাসী রয়েছে, অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন সময়ে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে আমাদের হাওরের পরিস্থিতি কেমন রয়েছে, ফসল কেমন হয়েছে, সেটা অনেকেই জানতে চান। তার কারণেই মূলত আজকে আমরা এই লাইভটি দেওয়া। আমরা চেষ্টা করব, এই বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ধান উৎপাদন হয়, এবং আমাদের এই 7 নং ওয়ার্ডে কোন কোন জাতের ধান উৎপাদন হয়েছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসলে আমার ঠিক বাম পাশে যে অবস্থিত দেখতে পারা খালা খালা ধান, আপনারা কইবা কোন কোন অঞ্চল আপনারা এটারে কিতা করে দেখা হয়। আমরা এই অঞ্চল আসলে এটা বিরোইন ধান নামেই পরিচিত। দেখতে পারা আমরা একটু সামনে যাইমু গিয়া, এই সামনে এই ধানটার আসলে কোন কোন জাতের ধান এখানে আছে আমরা একটু তুলে ধরার আপনারা চেষ্টা করবো। দেখতে পারা বিরোইন ধানের ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা আসলে কৃষক এখন যেহেতু ধান খাটরা না হিসাবে নাই, আমরা অনেক কৃষকের লগে মারছি, কিন্তু ইতিমধ্যে যে ধানের ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা জানেন এই বিগত বন্যার কারণে বেশ 2-1 বার কিন্তু পানি ফ্লাডের কারণে কিন্তু ফসলটা নষ্ট হয়েছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে। আপনারা যদি আমরা একটু দেখাই, হয়তো রোদের কারণে ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। যে যেখান থেকে ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি আপনারা এই মুহূর্তে জানিয়ে দেই যে আমার বাম প্রান্তে যে ধানটা দেখতে পারা, আপনারা হয়তো কমেন্ট করে জানাই বা ক্লিয়ারলি বুঝা যায় কিনা না। এই ধানটা আসলে আমাদের অঞ্চলে গুয়ারছড়া নামেই কিন্তু পরিচিত। দেখতে পারা গুয়ারছড়ারও আলহামদুলিল্লাহ বাম্পার ফসল হয়েছে। আর যে বাজারা এই মুহূর্তে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বা পরবর্তী সংযুক্ত হবেন, সবাই জানিয়ে দেবেন সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। আর যারা আমাদের দেশে রয়েছেন, আপনাদের এলাকার ধানের কেমন ফসল হয়েছে, কেমন ফসল এই বছর উৎপাদন হয়েছে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের অঞ্চলে কিন্তু 28, 29, 49 সহ বিভিন্ন ধরনের এই মুহূর্তে কিন্তু হাইব্রিড বীজও বাজারে পাওয়া যায়। সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো উৎপাদন হয়। অসংখ্য ধন্যবাদ ভাই হল, অসংখ্য মায়ার ভাই বোন হল আমার লগে যুক্ত, এরা ধন্যবাদ জানাইলাম। আমরা একটু সামনে যাইমু, কমেন্ট জানাইবা আমরা সাউন্ড কোয়ালিটি আসলে ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। শ্যামল আহমেদ ভাই হাইলাইট করছেন, ধন্যবাদ ভাইরে, খুব মায়ার হাতের মানুষ আমার, তো অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ইফতেখার হোসেন মাহি কমেন্ট করছেন, মার্শাল্লাহ জাজাকাল্লাহ ভাই, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নি? ইফতেখার হোসেন মাহি আমার খুব মায়ার হাসান ভাই, লতিপুর থেকে আপনার লগে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাইলাম বাইরে। আমরা হাওয়ার আসলে সবকিছু ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ইফতেখার হোসেন মাহি কমেন্ট করছেন, তো ধন্যবাদ ইফতেখার হোসেন মাহিরে।
আমি আপনার আবারও দেখানোর চেষ্টা করলাম গোয়ারছড়া। আমরা যে হাওর আসলে অবস্থান নিয়েছি 8 নং উসমানপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের 7 নং ওয়ার্ডে আসলে যে আমরা যে হাওরের যে সাইটে অবস্থান নিয়েছি হাওরের সাইটে কিন্তু তুলনামূলকভাবে গোয়ারছড়ার দাম একটু বেশি। আপনারা দেখতে পারেন আমার বামে আছে গোয়ারছড়ার দাম। আমরা একটু সামনে যাই, আমরা একটু হাওড়ের রাখির মধ্য আর আমরা যাওয়ার চেষ্টা করলাম, সেখান থেকে আপনারা একটু আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দেখতে পারেন আবারও সেই খালা খালা দান যেটা কইছিলাম আপনারা তারা বিরইন সহ বিভিন্ন ধরনের দান, কিন্তু যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, এই দেশে কিন্তু বিভিন্ন ধরনের ধান উৎপাদন হয়। তো মায়ের ভাই বোন হল যুক্ত ইরা অসংখ্য ধন্যবাদ জানাইরাম। আমরা একটু হাওড়ের মাঝখানে একটু যাওয়ার চেষ্টা করবো এবং সেখান থেকে আপনার একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসলে এই যে হাওড় আমরা অবস্থান নিয়েছি সেই হাওড়ে কিন্তু আমার স্থানীয় মানুষেরা কিন্তু হুল্লুকিয়ারাই নামেই আসলে পরিচিত, আর আমরা সেই হাওড়েও কিন্তু অবস্থান নিয়েছি। দেখতে পারা ঠিক পাশাপাশিও কিন্তু দুটি জমিনেই কিন্তু এই বিরোইন ধানের বাম্পার ফসল। আপনার একটু আমি স্মুথলি দেখাইতাম চাইলাম। আসলে এই ভিডিওটা আসলে মেইনলি কিন্তু উদ্দেশ্য যারা প্রবাসে রয়েছেন বা গ্রামের বাইরে অনেকে কিন্তু জীবিকার তাগিদে সিলেট শহরে অথবা ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু অবস্থান করেন, অনেকে কিন্তু দেখতে চান যে আসলে এই বছর আগন্ময় ফসল আসলে কিতা অবস্থা। আসলে তাদের উদ্দেশ্যেও কিন্তু আমরা স্কুল লাইভটা আপনার সামনে লাইভটা দিয়ে আইছি। তো যেখান থেকে যুক্ত হইবা সবার কাছে একটা অনুরোধ থাকবো এই ভিডিওটা শেয়ার করবা, যাতে করে সব প্রবাসী সহ যে যেখানে অবস্থান করেন না কেন তারা কিন্তু আমরা হাওড়ার পরিস্থিতি বা আগমে ফসলের যে বাম্পার ফসল হয়েছে আলহামদুলিল্লাহ ফসলটা দেখতে পারেন। তো সবাই ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবো। সুপ্রদর্শক অসংখ্য মায়ের ভাই বোন আমরা লগে যুক্ত এরা সবাই ধন্যবাদ জানাই। আমরা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব, অন্যান্য যে জমিনগুলো আছে আমরা সেই জমিনগুলো আপনার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো। দেখতে পারো ধন্যবাদ জানাইলাম। সবাই কমেন্ট করে জানাই বা আপনি কোন জায়গা থেকে আমরা লগে লাইভ যুক্ত আছেন এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি সঙ্গ দিচ্ছি মুজাহিদ আহমেদ, আমার সাথে রয়েছেন লায়েক আহমেদ। আর যদি অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে আসলে নতুন সদস্য হয় থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে নতুন সংযুক্ত হবেন। আমরা চেষ্টা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে আমরা টুডে সিলেটের পর্দা অবশ্যই ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। আর ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করবা।
দেখতে পারা। আর আসলে বুড়োর লাগি প্রস্তুত করার দেখতে পারা দোয়ালে দেওয়া হয়েছে। আসলে যেহেতু বর্তমানে আসলে হাওড়ার পানি নাই, যার কারণে কিন্তু মোটরের মাধ্যমে আমাদের এই অঞ্চলে কিন্তু বুড়ো ফসল হয় আলহামদুলিল্লাহ। এই যে জমিনগুলো দেখতে পারা ধান কাটা পরেও কিন্তু আবার সার দেওয়ার লাগি, সার দিয়া কিন্তু বুড়োর লাগি প্রস্তুত করাইব। দেখতে পারা আমরা একটু সামনে যাই, দেখলাম আর সেই সামনে গুয়ারচুরার একটু ফসল বালা দেখা যার। তো আমরা যাই, আপনার লগে একটু শেয়ার করার চেষ্টা করি আপনার সামনে। আর বিশেষ করে দেখতে পারা বিরইন, এই বিরইন আসলে অনেকে কিন্তু পছন্দ করেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু যে সময় দেশও আইন অনেকেও কিন্তু দাম দিয়েও এই বিরইন চাউলগুলো আসলে কেনার চেষ্টা করেন। আসলে খার খার খুব বেশি ভালো লাগে বিরইন চাউল, বিশেষ করে শীতের সময় বড় মাছ দিয়া বিরান করিয়া এই সকালকে আমরা আসলে অঞ্চল এই নাস্তা হিসাবে সবাই খাই। তো আপনি কমেন্ট করে জানাইবা আপনার বিরইন চাউল কিরা লাগে। দেখতে পারা গুয়ারচরা আসলে সিলেটের কোনো যে অনুষ্ঠানগুলা পারিবারিক যেগুলো অনুষ্ঠান থাকে আসলে এই অনুষ্ঠানগুলা কিন্তু বেশিরভাগ কিন্তু গুয়ারচরার চাল ব্যবহার করা হয়, বিশেষ করে বিরিয়ানির ক্ষেত্রে যেটা আমরা রাখনি হয়। রাখনি বিশেষ করে গুয়ারচরার দান খুব একটা মজাদার এবং পোলাও কিন্তু খুব মানুষ কিন্তু ক্লিয়ার আছে কিনা না জানাই বা অসংখ্য মায়ের ভাই আমরা লগে যুক্ত ধন্যবাদ। যেখান থেকে আমরা যুক্ত আছেন আমরা লগে যুক্ত থাকবা, আমরা চেষ্টা করবো আরটু সামনে যাওয়ার এবং বিস্তারিত সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। ক্যামেরা অ্যাঙ্গেল তো অসংখ্য মায়ের বোন যুক্ত এরা সবাই কমেন্ট করবা, আসলে কমেন্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমরা লোকের যুক্ত সঙ্গে ধন্যবাদ জানাইলাম। দেখতে পারা আমার ঠিক ডান পাশেও কিন্তু অবস্থিত গুয়ারচরার দান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমার বাম পাশেও কিন্তু অবস্থিত যে দানটা আপনার দেখতে পারা এটাও কিন্তু গুয়ারচরার দান। তো আমি আসলে যে হাওরে অবস্থান নিয়েছি তুলনামূলকভাবে গুয়ারচরা সহ গুয়ারচরার দান আলহামদুলিল্লাহ অনেকটাও ভালো ফসল হয়েছে। যদি আমি একটু সামনে গিয়েছিলাম যে হাওরের পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আমি যে একটা আগে বলছিলাম আসলে বুড়োর লাগে কিন্তু বুড়ো ধান উৎপাদনের লাগে কিন্তু রোয়ার লাগে এখন থেকে প্রস্তুতি চলে। দেখতে পারা দোয়ালে প্রস্তুত করার এই দোয়ালে দিয়ে আসলে যে আমাদের বড়বাগা নদী রয়েছে সেই বড়বাগা নদী থেকে কিন্তু পানি আয়, আর পানিও কিন্তু এই হাওয়ার সহ এই পার্শ্ববর্তী আরেকটি হাওয়ার রয়েছে সেই হাওয়ারে কিন্তু খেতে হয় আলহামদুলিল্লাহ। দেখতে পারা এইগুলো কিন্তু গুয়ারচরার দান।